আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি বর্তমানে ভিডিও করছি নওগাঁ জেলা বদলগাছি থানা থেকে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব প্রথম দিকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। আমার সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। আলো ধুলো গ্রাম, হৃদয়ে গ্রাম, চোখে প্রকৃতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা হয় যেন। তা আজকে বেশ কয়েকদিন হয়ে গেল বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমরা আসলে আমের আমের জন্য ছটফট করি সবাই। নওগাঁ জেলার মানুষ আসলে আমের জন্য বিখ্যাত। প্রত্যেকটা অঞ্চলের মানুষ কিন্তু চিনে নওগাঁ জেলায় অনেক আম ধরে, অনেক আম। আমের সিজনে দেখা যায় কুরিয়ার সার্ভিসে এতটাই লোড হয়ে যায় যে কুরিয়ার সার্ভিসে আম দেওয়ার পরে আমগুলা সম্পূর্ণ অনেকটাই নষ্ট হয়ে যায়। কারণ কুরিয়ার সার্ভিসে নওগাঁ জেলার মধ্যে এতটাই ভিড় থাকে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এজেআর কুরিয়ার সার্ভিস, বিভিন্ন কুরিয়ার সার্ভিসে কিন্তু অনেকটা ভিড় থাকে আমের জন্য। আমের জন্য নওগাঁ জেলা মানে প্রত্যেকেই চিনে যে আমের জন্য ওই জেলাটা সিলেক্টেড। তাই যাই হোক আমরা আম পাড়ার জন্য আসলে প্রস্তুতি নিয়েছি। কিছু আম বাহিরে যেটা পাঠাবো ঢাকাতে পাঠাবো, হয়তো বিভিন্ন জেলায় পাঠাবো। সেই উপলক্ষে আর কি আজকে আম পাড়া, কিছু আম পাড়া। কিন্তু আম যে পারবো আম পাড়ার মতো ওই গাছে ওঠার মতো ক্ষমতা নাই। যেটা দেখা যায় ছোট, ছোট কিছু বাচ্চা-কাচ্চা পাইলাম ২-৩ টা বাচ্চা-কাচ্চা। এই ২-৩ টা বাচ্চা-কাচ্চা আমার ভাগ্না আছে সঙ্গে। সবাই নিয়ে হয়তো মন চারেক আম আমরা পারলাম। কিন্তু মন চারেক আম পাড়ার মধ্যেও মানে মনে হয়েছে যে আসলে কতগুলো আম পাড়ছি, কত খাটাখাটনি করছি এরকম মনে হয়েছে। যেটা হচ্ছে সকালবেলা আমরা উঠেছি যেহেতু রোদ অনেক, কয়েকদিন ধরে অনেক রোদ এবং বিকালে হালকা, হালকা বৃষ্টি হচ্ছে। যাই হোক আজকে তো কোনো বৃষ্টি হয় নাই, গতকালকেও কোনো বৃষ্টি হয় নাই। তো আমরা চেয়েছিলাম যে আসলে রোদ আসার আগেই কিন্তু আমরা আসলে কাজ সেরে ফেলবো। যাই হোক সকাল থেকে আমরা শুরু করলাম পাড়া। সকাল থেকে পাড়া শুরু করে আসলে মোটামুটি তাও ১২টা বেজে গেছে। ১২টার পরে আমরা প্যাকেজিং করেছি এবং এই আমগুলা পাড়ার পর আমরা হিসাব করে দেখতেছি যে ওজন করে দেখতেছি আরো পাড়া লাগবে কিনা। আমরা ওজন করতেছি আর আম পাড়তেছি। যাই হোক আসলে খরার মৌসুমে এই বছর আমের দাম অনেকটাই এখনো বাজার লাগেনি আমের। যাই হোক ১৫ জুন বা ৯ জুন পর্যন্ত বা ৬ জুন পর্যন্ত আছে। ৬ জুন পর্যন্ত আপনার নাকফুজলি আম পাড়া যাবে। তো সেটা আমরা কিন্তু আগে পেরেছি, কারণ আমার পরিচিত কিছু লোক ছিল, তারা আমের অর্ডার আগেই করেছিল, অনেক আগেই। কারণ বাড়িতে পারার লোক নাই, আমি যেহেতু আসি বাড়িতে কয়েকদিন, সেহেতু আমি নিজে থেকেই আসলে পারলাম, বাইরে প্যাকেজিং করলাম। যাই হোক আম কিন্তু গতবারের চাইতে এবারে কিন্তু আমের ফলন অনেকটাই কম। গতবারে অনেক বেশি আম হয়েছিল কিন্তু বিক্রি করার মানুষ ছিল না, কারণ গতবারে যে কোরবানি ঈদের মধ্যে কিন্তু আম পেকে গেছিল। ওই আম পাকার কারণে যে ছুটির লোক ঢাকা শহরে যারা চাকরিজীবী, যারা জীবিকার তাগিদে ঢাকা শহরে আছে, তারা কিন্তু সবাই কিন্তু নিজ গ্রামে অবস্থান হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমগুলা কিন্তু নিয়ে যায় খাওয়ার লোক নেই। তখন কিন্তু আম অনেক নষ্ট হয়ে গেছিল গতবারে কোরবানি ঈদের সময়। ঠিক সেম এবারও ঈদে, যাই হোক এবার ঈদের মধ্যে পাকে না, ঈদের আগে ঈদের পরে হয়তো আম বাজারটা চরমভাবে হবে। যাই হোক এখন কোরবানি ঈদের কিন্তু মোটামুটি আম ২-১টা পাকতে শুরু করছে। ২-১টা বলতে ভালোই পাকছে। প্রতিদিনই গাছ থেকে পড়তেছে। আসলে ৩ কেজি ৪ কেজি প্রতিদিন পড়ে যায় পাকা, সব গাছ মিলে। তো যাই হোক আমগুলা যেটা ছোট সাইজ আছে, এই বছর অনেকটাই ছোট সাইজ হয়েছে। গত বছর যে বড় সাইজ ছিল সেই বড় সাইজটা নেই। এখন বর্তমানে কিন্তু ছোট সাইজ, ছোট বলতে একদম ছোট না, নাগফজলি আম মিডিয়াম সাইজ এবং বিভিন্ন জাতের আম কিন্তু এই নওগাঁ জেলায় হয়ে থাকে। যাই হোক রূপালী আমটা কিন্তু খুব কম হয়। রূপালী আমটা কিন্তু আপনার রাজশাহী জেলার ভিতরে বেশি হয়। আপনার এদিকে হচ্ছে আপনার বদলগাছি থানার মধ্যে বা নওগাঁ জেলার মধ্যে হচ্ছে আপনার নাগফজলি ১ নম্বর, ২ নম্বর হচ্ছে আপনার ন্যাংরা আম। হ্যাঁ, আরো বিভিন্ন আম আছে যে আমগুলো আমি আসলে জানি না, বা এই যে আমগুলা আমাদের নাই সেজন্য হয়তো জানি না। আমাদের সচরাচর আমি দেখে আসছি ন্যাংরা আমই বেশি। ন্যাংরা এবং নাগফজলি দুটো আমই। এবছর ন্যাংরা আম কিন্তু আবার ধরে নাই, কারণ নাগফজলি আমগুলা কিন্তু মোটামুটি ভালো এবং যারা খায়, যারা চিনে, তারা কিন্তু আসলেই তারা জানে নাগফজলি আম সম্পর্কে, তাদের ধারণা। তো গত বছর কোনো এক ভাই আমার থেকে আম নিয়েছিল, অনেক ভাই আম নিয়েছিল। তো উনি আমাকে আরো ১৫ দিন বা ১ মাস আগে থেকে নক করেছিল। ওনার নাম্বার আমার কাছে নেই, ওনার সাথে কোনো যোগাযোগ নেই, কন্টাক্টও নাই। ১ বছর পর্যন্ত উনি আমার মানে কমিউনিকেশনের জায়গাটা ধরে রাখছে, যে ১ বছর পরে আমাকে ফেসবুকে নক করছে যে আমার আম লাগবে। তো সেটা ১ মাসখানেক আগে বলেছে। তো আমি বললাম ঠিক আছে, আম যখন পাকবা শুরু করবে তখন আমি আপনাকে জানাবো।
তো যাই হোক ঈদে আসলাম, ওনাকে নক দিলাম যে আমরা পারবো, এখন পারে আপনাকে পাঠাবো। তো উনি হ্যাঁ ওকে ঠিক আছে পারে পাঠান, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আসলে গুলা আগেই পারা হয়ে গেল। তো যাই হোক পাকতে শুরু করেছে, না পাকলে তো আবার ভেজাল হয়ে যাবে, যেহেতু পাকতে শুরু করেছে। তো কুরিয়ার সার্ভিসে আসলে পাঠানো কিন্তু অনেকটাই কষ্টকর, কারণ অনেক নষ্ট হয়ে যায়। কুরিয়ার সার্ভিসে যারা বেচা-কিনা করে তাদের কিন্তু অনেকটাই, যারা কিনে তাদের অনেকটাই কিন্তু আসলে একটু ভোগান্তির শিকার হতে হয়, কারণ অনেক কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে আমরা করলাম কি, ওই যে ক্যারেটের দাম কিন্তু অনেকটাই বেশি। ক্যারেটের দাম দিয়ে কাস্টমার যারা নেয় তারা কিন্তু পোষায় না তাদেরকে। আর আমরা প্রফেশনাল ভাবে কিন্তু ব্যবসা করি না, কারণ আমাদের নিজেদের গাছ, হয়তো নিজেদের গাছ বিক্রি করতে হবে কয়েক মন বা সেটাই। কারণ এই কার্টুনগুলাতে দিলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আর ক্যারেটে দিলে কিছুটা ভালো থাকে, কিন্তু ক্যারেটের দাম বেশি, তখন কাস্টমার নিয়ে কিন্তু অনেকে দেখা যায় যে আমের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেছে, বা আপনার বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে বিক্রি করতেছে, বিভিন্ন পেজে আপলোড দিয়ে বিক্রি করতেছে। তাদের হয়তো প্রফেশনাল, সেটা তারা প্রফেশনালভাবে তারা করে, তাদের কার্টুনও অর্ডার করা থাকে, বা কার্টুন তারা অর্ডার দিয়ে তৈরি করে নেয়। আমাদের সেই প্রফেশনাল কোনো কাজ কারবার না। এইগুলা আমরা আপেল কমলার যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো আমরা কিনে নিয়েছি। সেই কার্টুনগুলা কিনে সেই কার্টুনগুলাতে পেপার-টেপার দিয়ে রশি-টশি দিয়ে সুন্দর করে বেঁধে উপর দিয়ে আবার বস্তা দিয়ে আমরা করি। তো যাই হোক, প্রফেশনালভাবে আসলে কাজ করতে গেলে, প্রফেশনালভাবে কোনো কিছু ব্যবসা করতে গেলে আসলে সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা থাকা দরকার। অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তাই আপনার বিভিন্ন কাজে অভিজ্ঞতা থাকতে হয়। এই সাজানোর ব্যাপারটা কিন্তু আমি আগে জানতাম না। আমার ভাগ্না আমাকে বুঝিয়ে দিল সুন্দরভাবে। সে সাজানোরও একটা ক্যাপাসিটি আছে, বা এই বস্তা বাঁধারও কিন্তু ক্যাপাসিটি আছে। সুন্দরভাবে আমরা সেই আমগুলা সাজালাম। অনেকক্ষণ ধরে আমরা সেই ১২টা থেকে ১টা থেকে ১২টা থেকে মোটামুটি ২টা পর্যন্ত আমরা সেই কাজগুলা করেছি ২ জন মিলে। মোটামুটি ৪.৫ মণ আম, ৯টা বস্তা, ৯টা কার্টন আমরা প্যাকেজিং করেছি। ৯টা কার্টন প্যাকেজিং করতে আমাদের কিন্তু প্রচুর গরম আর রোদ, এর মধ্যে কিন্তু আমরা প্যাকেজিং করেছি। যাই হোক, অনেক কষ্টের পর আমরা সব প্যাকেজিংগুলো করলাম, করে বস্তা এখন ভরাচ্ছি। বস্তা ভরানোর পর আমরা বস্তার মুখগুলা সেলাই করতেছি যাতে খুলে না যায়। কার্টন তো আছে, কার্টনের উপর আবার বস্তা দিয়েছি, তবুও কিন্তু আসলে কাস্টমাররা নেওয়ার পর অনেক নষ্ট হয়ে যায়। তো আমরা এগুলো নেওয়ার পর আমরা কুরিয়ার সার্ভিস আসলে দিতে হবে। কুরিয়ার সার্ভিস এটা আমাদের এখান থেকে, গ্রাম থেকে একটু যেতে হয় ২ কিলো বা ৩ কিলো। তো এই যাওয়ার জন্য আমরা একটা রিক্সা আবার রিজার্ভ করেছি। রিক্সা রিজার্ভ করার পর আমরা সেই রিক্সাতে নিয়ে সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা বুকিং করবো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা কিন্তু ভালো সার্ভিস দেয়, কারণ সেখানে কিন্তু আসলে আগে থেকে আমরা চাল, আম আর অন্যান্য কিছু আমরা পাঠাই। সেটা কিন্তু আসলে অনেকটাই ভালো, সুন্দর সার্ভিস, এবং সেটা ঢাকাতেও ভালো সার্ভিস, এখানেও গ্রামগঞ্জেও ভালো সার্ভিস, এবং আশেপাশে